দুনিয়ায় যারা আল্লাহর সীমানা বর্ডার অতিক্রম করেছিল, দুনিয়ায় যারা কাফের স্বীকৃতি পেয়েছিল, আল্লাহর সত্য বিধান দুনিয়ায় যারা মানে নাই, গাইবান্ধাবাসী তাদের জীবনীগুলো সুন্দর করে আপনি একাধারে পড়ে দেখেন, একটাকেও আল্লাহ দুনিয়ায় শান্তিতে থাকতে দেয় নাই। কারণ আল্লাহর কোরআনের আয়াত মাইশাতান দঙ্কা, সূরা তাহার 124 নম্বর আয়াত, এতটুকুন ব্যাখ্যা যে দুনিয়ার জীবনটা তার জন্য আঁটো-সাঁটো হয়ে যায় যারা আল্লাহর জিকির নামক কিতাব থেকে মুখ ফিরে নেয়, তথা যারা দুনিয়ায় কোরআন দিয়ে রাজনীতি করতে পছন্দ করে না। আগামীতে দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এটাতে যারা অস্বীকার করে, আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার, এরকম যত বিধান আছে, যত কিছু আছে, দুনিয়ায় কেউ যদি অস্বীকার করে, অমান্য করে, আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা তার জন্য আঁটো-সাঁটো হয়ে যাবে, দঙ্কা সংকীর্ণময়। এটা ব্যাখ্যা তো আপনি এতদিন শুনে এসেছেন শুধু আলেমদের মুখে, একটা দিন পড়ে দেখেন তো। দুনিয়ার জীবন মানুষের দঙ্কা সংকীর্ণময় তো হয় না, বরং মানুষের মরণের পরে কবরটা দঙ্কা সংকীর্ণ আঁটো-সাঁটো হয়। কথা বলেন কেন? কারণ একটা মানুষ যদি পাপী হয়, কবরের মধ্যে রেখে আসবে। হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে, ডান পাজরের মাটি যখন চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢুকবে, আবার যখন মাটি চাপ দেবে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকে যাবে। অনন্তকাল এরকম আযাব আমার আল্লাহ পাক আপনাকে কবরের মধ্যে দেবে। আর দুনিয়ার জীবনে আল্লাহ যেটা শাস্তি দেবে সেটাই হচ্ছে, আপনি তাকাবেন, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, এক কাপ চা খায় তাও চিনি ছাড়া। এত চেষ্টা করে ছেলেটাকে গাজা থেকে দূরে রাখতে পারে না, এক কথা বলে না কেন? নিজের ঘরের মেয়েটাকে কোনোদিন পর্দায় রাখতে পারে না, নিজের ঘরের বউটা পর্যন্ত পর্দায় রাখতে পারে না। সবগুলো একাধারে অবাধ্যতায় চলতেছে। ও বাংলার মুসলমান যারা আছেন, আপনি তাকাবেন, এই লোকটার মনের মধ্যে কোনো শান্তি বলতে কোনো কিছু থাকে না। একটা পর্যায়ে তাকিয়ে দেখবেন নিজেই নিজের জীবনটা শেষ করে ফেলে। এই জন্য আমি আপনাকে বলছি, আব্রাহার যা কর্মকাণ্ড তৈরি হয়েছিল, এটার সঙ্গে আবার নতুন করে কেউ যদি মিল রাখে, আমার আল্লাহ কিন্তু আবার আবাবিল পাঠাতে পারে। আল্লাহর ক্ষমতা নেই? আরো জোরে বলেন। মুসা নবীর সঙ্গে বেয়াদবি করেছিল ফেরাউন, আপনি তাকান, আল্লাহ নীল নদে চুবিয়ে চুবিয়ে বিদায় করে দিয়েছে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ বলেন কাফের যারা আছে আমি আল্লাহ এদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। আমি এখান থেকে এটাই মেসেজ দিতে চাচ্ছি, দুনিয়ায় আজও যারা ফিরাউনের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান, আজও যারা আব্রাহার মতো আল্লাহর ঘরগুলো ধ্বংস করার জন্য মনস্থ করেন, আজও যারা দুনিয়ায় ডাইরেক্ট ইনডাইরেক্ট আলেমদেরকে ব্যঙ্গ করেন, অপমান করেন, অপদস্থ করেন, এ কোরআন আপনি পড়ে দেখেন, আয়াত পড়ে দেখেন, আল্লাহ একটাকেও কিন্তু দুনিয়ায় শান্তিতে বিদায় দেয়নি। সবগুলোকে আমার আল্লাহ লাঞ্ছিত, অপমানিত করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, উলাইকা শব্দটা ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ, ইসমে ইশারা যেটাকে বলা হয়। গাইবান্ধাবাসী, আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন এই মানুষগুলো কারা, দুনিয়ায় যারা আমার এরকম আয়াত পাওয়ার পর পরে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। আল্লাহ বলেন এদের থাকার জায়গা, এদের বাসস্থান নার মানে জাহান্নাম। কতকাল থাকবে? হুম ফিহা খালিদুন, ওই জায়গা ওরা চিরকাল থাকবে। একটা বার নিজের বিবেকটা খাটান তো,
তামাম দুনিয়াটার তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়ায় কেউ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। বিজ্ঞানীরা আরো গবেষণা করে তথ্য দিয়েছে এই যে সূর্য এই জমিন থেকে কত মাইল মাইল উপরে, বিজ্ঞানীরা আজ পর্যন্ত গবেষণা করে বের করতে পারে নাই। এত দূর থেকে যখন আলো ছেড়ে দেয়, বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে এই আলোটা আমাদের দেশের হিসাব অনুসারে আসতে সময় লাগে 8 মিনিট, অথচ আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এক কথা বলে না কেন? গ্রীষ্মকাল যখন পড়ে যায়, মাঠে ঘাটে আপনি যেখানেই কাজ করার জন্য যান না কেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আপনি তাকাবেন যখন রোদ উঠে যায়, ছাতা যদি না নিয়ে যান আপনার পিঠে চামড়া মনে হয় পুড়ে যাচ্ছে। আপনি ওই জায়গায় একটা বারের জন্য ভালোভাবে থাকতে পারছেন না, কিছুক্ষণ পরে আপনি হাঁপিয়ে যান। একটা বারো কি বিবেকে বাঁধে নাই বিষয়টা? দুনিয়ার তো আমি এই তীব্র রোদে সহ্য করতে পারি না, মরণের পরে আল্লাহ যদি আমাকে আয়াত অস্বীকার করার কারণে, অমান্য করার কারণে জাহান্নামের মধ্যে চিরকাল ধরে রাখে, আমার কি হবে? এত কায়দায় আপনার কানের মধ্যে এই কথাটা ঢুকিয়ে দেওয়া হয়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের আগুনে যারা যাবে ওরা মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। গাইবান্ধাবাসী এরপরেও তাকান, আজ মানুষদের মধ্যে কোনো পরিবর্তন আসে না, অথচ উপস্থিত শোনার জন্য যারা আসে কোনো হিন্দু সামনে থাকে না, কোনো বৌদ্ধ না, কোনো খ্রিস্টান না, কোনো ইহুদি না। যারা আপনার সামনে এসে বসে থাকে কোরআন শোনার ক্ষেত্রে, আপনি তাকিয়ে লক্ষ্য করে দেখবেন সবগুলোই কিন্তু পরিচয় দেয় আমরা মুসলমান। এই আয়াত অনুসারে আপনি যদি আল্লাহর বিধান অমান্য করেন, অস্বীকার করেন, মিথ্যা প্রতিপন্ন করেন, আপনি কাফের। এটা 1 নাম্বার দলিল। অনেক মানুষ আছে আয়াতের ব্যাখ্যা কিছু বুঝেছে আর কিছু বোঝে নাই। এবার আমি আপনাকে আরো ভালো করে ক্লিয়ার করে বোঝানোর জন্য আর একটা আয়াত আপনার মাঝে বলছি। আল্লাহ পাক বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা। এটা পাবেন আপনি 4 নাম্বার পৃষ্ঠার 26 নাম্বার আয়াত। কলা কলু বলবে, নবী কারা বলবে? দুনিয়ায় যারা কাফির কি বলবে? লা তাসমাউ লিহাদাল কোরআন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন বলুক না কেন, ওই জায়গায় গিয়ে তোমরা বাধা দাও, ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজাও, ওই জায়গায় গিয়ে মারামারি বাজিয়ে দাও। গাইবান্ধাবাসী আয়াতটা একটু ভালো করে মেলান। এই কারণে ওই সময়ের কাফের যারা আছে রাসূলের কোরআন প্রসারণায় বাধা দেওয়ার জন্য চেষ্টা চালাতো, কারণ শেষের শব্দটুকুনে ব্যাখ্যা এসেছে লাআল্লাকুম তাগলিবুন। ওই সময়ের কাফেরেরা বলতো, এই সমাজের মধ্যে যে চেয়ারে বসে আছো, এই চেয়ার যদি ধরে রাখতে চাও, এই জমিনে যদি তোমাদের নেতৃত্বটা স্থায়ী করতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের দাওয়াত দেয় তার একনিষ্ঠে তোমরা গিয়ে ঢোল তবলা বাজাও, গান বাজনা বাজাও। ইবনে কাসিরের ব্যাখ্যা, তোমরা ওই জায়গায় গিয়ে মারামারি বাজাও, হট্টগোল বাজাও, মানুষ যেন কোনোভাবেই কোরআন শুনতে না পারে। আমার বন্ধুরা, এখান থেকে আমি আপনার মাঝে এবারে একটা বিষয় সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। অতীতের ইতিহাসে
রসুলের কোরআন প্রচার প্রসারণায় বাধা দেওয়ার ক্ষেত্রে কাফেরেরা ব্যবহার করত গান বাজনা, ঢোল তবলা, বাদ্যযন্ত্র। এক কথা বলে না কেন? এটার দ্বারা মানুষদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখার চেষ্টা করত। আর সেইটাই আপনি নবীর উম্মত যারা দাবি করে তাদের জীবনের সঙ্গে মেলান। এই জায়গায় কত বাবা বসে আছে যে বাবা নিজে মোবাইলের মধ্যে গান চালু করে দিয়ে ছেলেকে বলে বাবা একটু ড্যান্স করো, আমি ভিডিও করব। সুন্দর করে হাততালি দেয়। ছোট মানুষ বোঝে না, যেমনে সামনে কমর দাঁড়ায়। বাবা সুন্দর করে হাততালি দিয়ে বাহবা দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, সো বিউটিফুল। কথা বলে না কেন? এটা আবার ভিডিও করে অনলাইনে সুন্দর করে আপলোড দিয়ে দিচ্ছে, বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, দেখ আমার ছেলেটা কত সুন্দর নাচতে পারে। লাইক কমেন্টের হিরাহিরি চাপছে। এই যে একটা ছোট্ট বাচ্চার মাথার মধ্যে আপনি বাবা হিসাবে গান বাজনা বাদ্যযন্ত্র ঢুকিয়ে দিলেন ছোটতেই, একে বড় হলে কি কোরআনের মাদ্রাসায় দিলে ও কি থাকবে? আরো জোরে বলে। ওর সবচাইতে বেশি আকর্ষণ হবে এখন গান বাজনার প্রতি। এই যে পর্দার আড়ালে যে মায়েরা বসে আছে, জিজ্ঞাসা করেন অনেক মায়েদের জীবনে আপনি এটা পাবেন। কত মা নিজের মেয়ে সহকারে জামাতবদ্ধ হয়ে ড্যান্স করে, অথচ অতীতের ইতিহাসে কাফেরেরা এই গান বাজনা দিয়ে মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করত। এই জায়গার মধ্যে যারা ঠিক ঠিক বলতেছে এনাদের মোবাইল ফোন গুলো চেক করে দেখেন, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গান দিয়ে ভরা। কথা বলেন। এদেশের যুবক যারা আছে, 100টা যুবকের 95টা যুবকের মোবাইল আপনি গান পাবেন। এই যে কোরআন আমার হাতে, সূরা লুকমানের 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ যে তথ্যটা দিয়েছে দেখেন, বার খাপের খাপ মুনতাজের বাপ মিলে যাবে। আল্লাহ বলেন অমিনান নাসি, এই দুনিয়ার ময়দানে মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে যারা টাকা পয়সা দিয়ে এই গান বাজনা বাদ্যযন্ত্র গুলোকে ক্রয় করবে, আর এগুলো আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে সরে নিয়ে যাবে। আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যদি একবার কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাকে আর রাস্তা দেখাবে? আল্লাহ যদি হেদায়েতের পথ থেকে গোমরা করে দেয়, আপনাকে কেউ কি রাস্তা দেখাতে পারবে? আরো জোরে বলা লাগবে। কেন বোঝেন না আপনি এই বিষয়টা? একটা তো সাধারণ বিষয়, যেটা কাফেররা রাসূলের কোরআন প্রচার প্রসারণের ক্ষেত্রে বিরুদ্ধে ব্যবহার করত। মানুষদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখার জন্য ওরা একাধারে ঢোল তবলা মারামারি থেকে শুরু করে বাদ্যযন্ত্র বাজাতো। আর সেইটাই দেখেন নবীর উম্মত যারা দাবি করে তাদের ঘরে ঘরে মেয়ে বিয়ে দেয়, উনি 8টা 10টা বক্স এনে বাজাচ্ছে। এদেশের ম্যাক্সিমাম যুবক যারা আছে তাকিয়ে দেখেন আপনি, গান বাজনা ছাড়া কিছু বোঝে না। এমনকি বাংলাদেশে 16 ডিসেম্বর যখন আসে আপনি তাকিয়ে দেখতে পারবেন, সুন্দর করে পোস্টার প্রচারণা, মাইকিং সবকিছু একাধারে চালিয়ে দেয়। যেটা মহান বিজয় দিবস, আমরা এই দিনে এই দেশটাকে স্বৈরাচার থেকে মুক্ত করতে পেরেছিলাম। কথা বলে না কেন? এই জন্য উপরের পোস্টারের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছি শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায়। সকালবেলা হুজুর গিয়ে দোয়া করে, খরমা দেয়। হিন্দু ধর্মের যারা আছে তারা গিয়ে গীতা পাঠ করে। সারা দিন আপনি তাকিয়ে দেখবেন খেলাধুলা আর আয়োজন গুলো একাধারে হয়ে যায়। যেই খালি আপনার সন্ধ্যা হয়ে যাবে, এইবার ওই জায়গার মধ্যে নর্তকীদের নিয়ে এসে নাচাবে। উপরে কি জানো লেখা? শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায়। কোথায় হাত তুলে দোয়া করবে? এতিম মানুষ যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে, দিয়ে দোয়া চাইবে এনাদের জন্য, তা না, এনারা টাকা পয়সা খরচ করে গান বাজনার আয়োজন করে। আমার বন্ধুরা,
এই যে আয়াতের ব্যাখ্যা আমি এতক্ষণ যাবত আপনাকে দিচ্ছিলাম, এই আয়াতটার মধ্যে যার নামটা সবচাইতে বেশি এসেছে ব্যাখ্যার ক্ষেত্রে তার নাম হচ্ছে আবু জাহেল। আবু জাহেল কিন্তু মুসলমান না, ও কিন্তু কাফের। রাসূল দাওয়াত দেয়, বলে এখন না, সময় হোক। শুধু আমি একা কেন, তোমার চাচি সহকারে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এমনকি রাসূল যেই দিন বদরের ময়দানে যুদ্ধে যাচ্ছিলেন, কাবার গিলাফে হাত দিয়ে পর্যন্ত দোয়া করছে, আল্লাহ বদরের ময়দানে যারা সত্যের পথে আছে তাদেরকে তুমি বিজয় দান করিও। ও কিন্তু তখনও ঈমান আনে নাই। এরপরে ও দোয়াটা দেখেন, গাইবান্ধাবাসী এই যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে মূল মাস্টার মাইন্ড হিসাবে যাকে ধরা হয়েছে ওই সময়ে কোরআন প্রচার প্রসারণায় গান বাজনা দিয়ে হোক, মারামারি দিয়ে হোক, হট্টগোল দিয়ে হোক না কেন, এক কথায় রাসূল যেন কোরআন বলতে না পারে, এই জন্যে একাধারে সবচাইতে বেশি চেষ্টার ভূমিকা রেখেছে, তার নাম হচ্ছে আবু জাহেল। ঠান্ডা মাথায় একটু চিন্তা করে বলেন তো, আবু জাহেল কি আপনার আমার মতো মুসলমান? ও তো কালমায় পড়ে নাই, ও তো ঈমানে আনে নাই, ও না হয় কাফের। এই জন্য রাসূলের কোরআন প্রচার প্রসারণায় বাধা দিয়েছে। এটা তো একটু হলেও মেনে নেওয়া যায়, যত না বোঝার কারণে বাধা দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন এখন আপনার কাছে, এই ৯৬ ভাগ মুসলমান ৫৬,০০০ বর্গ মাইলের দেশে এই ১৬-১৭ বছরে যারা রাজনীতি করেছে, আপনি তাকিয়ে দেখেন, এরকম একটা মাহফিলের আয়োজনও যদি করতে যেতে সবার প্রথম আগে গিয়ে ওদের হাত পা ধরে অনুমতি নেওয়া লাগতো। ওরা যদি অনুমতি না দিত আপনি এই জায়গার মধ্যে মাহফিল করতে পারতেন না। এমনকি আপনি হ্যান্ডবিল, পোস্টার যা কিছু আছে সবকিছু ছাপিয়ে নিয়ে গিয়েছেন। ওনারা পোস্টার পাওয়ার পরে নাম দেখছি মুফতি আমির হামজা, বলে নিষিদ্ধ। আল্লামা তারিক মনোয়ার বলে না, এনার তো আরো চলবে না, এটা তো রাজাকারের লিস্টে। জন্মই হয় নাই ওই সময়, তাই রাজাকার। আর জন্ম হলে মনে হয় আরো বড় কিছু বানাতো। এমনকি বাংলাদেশের এই যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমি মাহফিল করতে গিয়েছিলাম, কমিটির লোকজন এসে ডাকতে বলছে, ভাই শুধু আপনার নামের অনুমতিটা থানা থেকে পাশ করাতে ২৫,০০০ টাকা নিয়েছে আমার কাছে। এই যে বগুড়া গাবতলী, এই বগুড়া গাবতলীতে ওয়াজ করতে গিয়ে ডাকতে বলছে, ভাই ৩০,০০০ টাকা দিয়েছি, শুধু আপনার নাম দেখার পরে আর অনুমতি দেয় না, বলে এই জায়গা আসতে দেব না। সেটা বাধ্য হয়ে টেবিলের নিচ দিয়ে টাকাটা দিয়েছি, এরপরে উনি অনুমতি দিয়েছে। দেখেন উনি সুন্দর করে লিখে দিয়েছে, এই এই বিষয়গুলো নিয়ে আপনি ওয়াজ করবেন, অথচ নিজে সূরা ফাতিহাটা পর্যন্ত পড়তে পারে না। উনি আলেমদের এসে বিষয় বলে, সাবজেক্ট বলে দিয়ে যায়। ওনাকে যদি আপনি কোরআনে কারিমের একটা পৃষ্ঠা সুন্দর করে পড়তে বলেন, প্যান্টে পোশাক করবে, তা বলতে পারবে না। অথচ উনি এসে সাবজেক্ট বলে দিয়ে যাচ্ছে। বাংলার মুসলমান যারা আছেন কান খাড়া করে আমার কথাটা মিলিয়ে যান। এই বাংলাদেশে এই ১৬-১৭ বছরে রাজনীতি করার ক্ষেত্রে এতদিনে যারা কোরআন প্রচার প্রসারণায় এরকম বাধা দিত, এমনকি আলেমদেরকে স্টেজে পর্যন্ত উঠতে দিত না। আমার প্রশ্ন এবার আপনার বিবেকের কাছে, আবু জাহেল যদি কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের হয়, এই বাংলাদেশে এতদিন যারা দিয়েছে, এখনো যারা দিয়ে যাচ্ছে, একটাও কিন্তু মুসলমান দাবি করলে মুসলমান হয় না। ওই আবু জাহেল যা, এরাও তা। একটু ঠান্ডা মাথায় আমার কথাটা মেলান। বাস্তব কাফের কারা এটা কিন্তু আপনার চোখের মধ্যে এখন স্পষ্ট হয়ে গিয়েছে। কথা বলে না কেন? আরেকটা ব্যাখ্যা বলি এবার আপনাকে আমি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই বাংলাদেশে একটা দল, একটা সংগঠন তৈরি হয়েছে যার নাম হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়।
আমার নীলফামারী, এরপরে পঞ্চগড়, এরপরে বাংলা বান্দা, এরপরে ওদিকে আপনি পাবেন ঠাকুরগাঁ। খুব বেশি হলেও আধা ঘন্টা সময় লাগবে আমার ডোমার থেকে ওদের ওই জায়গা পর্যন্ত যেতে। আরে এতদিনে এদের সবচাইতে বেশি শক্তি আর সাহস জুগিয়েছিল সাবেক রেল মন্ত্রী, যে বেটা এখন জেলখানায়, ওর নাম সুজন। এক কথা বলে না কেন? কাদিয়ানির একটা সংগঠন ছিল, ওই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করতো। মুসলমানের সন্তান পরিচয় দেয়, যারা আমার নবীর এই মানে না, ইনাদের সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে। ওর এলাকায় ওয়াজ করতে গিয়ে লোকজন এসে ডাক দিয়ে বলে, ভাই বেটা তো জেলখানায়, কিন্তু কাণ্ড ঘটিয়েছে কি? বলে এতদিনে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে একাধারে বিশাল কিছু তৈরি করে ফেলেছিল, যার একটা হাতের ইশারায় লক্ষ লক্ষ মানুষরা উঠতো আর বসতো। একথা বলে না কেন? এমনকি মানুষ মারতে পর্যন্ত দ্বিধাবোধ করতো না। যুবতী দেখে একটা মেয়েকে বিয়ে করেছে, শেষ পর্যন্ত দেখা গেল এই মেয়েটা তো জেলখানায়, আর এই মেয়েটা যত সম্পদ যা কিছু আছে সব কিছু নিয়ে আরেক ছেলের হাত ধরে পালিয়েছে। আমের আমও গিয়েছে, সালাও গিয়েছে। এক কথা বলে না কেন? দুনিয়ায় মাজলুম মানুষদের উপরে নির্যাতন কষ্ট দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে, কিন্তু এই সম্পদ, এই টাকা আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। বনি ইসরাইলের একটা রিয়াদ বলছি আমি আপনাকে বোঝানোর জন্য। এই যে বাদশা সাজ্জাদের ঘটনা আমরা সবাই জানি। হযরতে হুদ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন, ডাক দিয়ে বলেছিলেন কি পাবো মেনে নিলে? বলে জান্নাত দেবে আল্লাহ তোমাকে। কেমন জান্নাত? সুন্দর করে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন। বলে জান্নাত তো আমি দুনিয়ায় বানাবো। একাধারে চেষ্টা চালালেন জান্নাত বানানোর ক্ষেত্রে, ও একাধারে লোকজন যা আছে সবাইকে প্রচার করে দিলেন, বলে দিলেন যার বাড়িতে যা আছে তাই যেন দিয়ে দেয়। জোর জবরদস্তি করে মানুষের সম্পদ যতটুকুনি ছিল অতটুকুনি কেড়ে নেওয়া হতো। অনেকগুলো ব্যাখ্যা এসেছে। এক বিধবা মহিলার কানের মধ্যে একটা সোনার দোল, এতটুকু নেই তার সম্বল। বাচ্চা সাজ্জাদের বাহিনী দেখার পরে এমন জোরে টান দিয়েছি কান সহ ছিঁড়ে নিয়ে গেছে। মহিলাটা হাউমাউ করে কান্না করছে আর ডাক দিয়ে বলছে, আল্লাহ বাচ্চা সাজ্জাদের বানানো জান্নাত তুমি তাকে ভোগ করতে দিও না। ঘোড়ার পিঠে সাওয়ার করে যখন এই জান্নাতের মেইন গেটের দিকে যাচ্ছিল, তাকিয়ে দেখে সামনে এক ফকির বসা। ডাক দিয়ে বলছে, এই জায়গার মধ্যে ফকির আসলো কিভাবে? এই জায়গায় ফকির কেন আসবে? তোরা কি করলে এই জায়গায়? ডাক দিয়ে বলছে, দাঁড়ান আমরা দেখতেছি। লোকজন গিয়ে ডাক দিয়ে বলছে, আপনি এই জায়গার মধ্যে কি করেন? কি করি মানে? আমার বাচ্চার সঙ্গে কথা আছে। এসে ডাক দিয়ে বলে, জাহাপনা আপনার সঙ্গে ওরা কথা বলতে চায়। কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়ে বলছে, দেখেন আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি মালাকাল মাউত আজরাইল। কারণ আগেকার সময়ে জান কবজের সিস্টেমটা ছিল এইরকম, যাদের জান কবজ হবে তাদেরকে এসে আগে একবার দেখা দিত। নবী মুসার কাছে এসে হয়ে গিয়েছে উল্টা পাল্টা। ডাক দিয়ে বলে, কোন দিক দিয়ে জান বের করবা? বলে হাত দিয়ে। হাত দিয়ে লাঠি দিয়ে আমি আমার এই বকরি ভাড়াগুলোকে আমি পাতা পারিয়ে খাওয়াই। বলে পা দিয়ে তো তুর পাহাড়ে যায় আমি। আজরাইল ডাক দিয়ে বলছে, আমার যে দিক দিয়ে মন চাচ্ছে ওই দিক দিয়ে বের করবো। এক থাপ্পড় মেরেছে, চোখখানা হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, আল্লাহ চাকরি রিটার্ন দিলাম, করবই না আর চাকরি। আল্লাহ ডাক দিয়ে বলছে, কেন? বলে এমন মানুষের কাছে গিয়েছিলাম, জান কবজ করবো কি, আমারই তো জান কবজ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল আজকের পর থেকে তুমি মানুষের জান কবজ করবা। সিস্টেমটা পাল্টিয়ে যাবে এইভাবে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, মানুষ মনে করবে যে গাড়িটা চাপা দিয়েছে ওই ড্রাইভারের দোষ। বিদ্যুতের লাইনে যদি হাত দেয় মানুষ মনে করবে
এটা বিদ্যুৎ কারেন্ট শকে মারা গিয়েছে। কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, বলে যিনি আগুন লাগিয়েছে এটা ওনার দোষ, তোমার নাম পর্যন্ত আর কেউ মুখে নেবে না। আমার বন্ধুরা, আমি আপনাকে এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, বাচ্চা সাজ্জাদকে ডাক দিয়ে বলতেছেন, দেখেন আমি মালাকাল মাউত আজরাইল জান কবজ করব। বলছে একটু সময় দাও আমাকে। আজরাইল ডাক দিয়ে বলছে, মরণ যখন কারো উপস্থিত হয় তাকে 1 সেকেন্ড সময় পর্যন্ত দেওয়া হবে না, যথা সময় তার মরণ হবে। বাচ্চা সাজ্জাদ বলছে, এত বড় জান্নাত আমি বানালাম, শুধু যাবো আর আসবো। বলে না, হবে না। ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়েছে, ও জান্নাতে ঢুকবে। আজরাইল ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তাম দুনিয়ার সব মুফাসসিরেরা এই ব্যাখ্যার বিষয়ে একমত, বাচ্চা সাজ্জাদের বানানো জান্নাত আল্লাহ তাকে ভোগ করতে দেয় না এই কারণে, কারণ মাজলুম মানুষদের উপরে জুলুম নির্যাতন করে ও জান্নাতটা বানিয়েছিল। আর রাসূল জানিয়েছেন, এই দুনিয়ার ময়দানে 3 প্রকার মানুষ যখন দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আমার আল্লাহ একেবারে পর্দা ছাড়া কবুল করে নেয়। তার 1 নম্বরে হচ্ছে মাজলুম, 2 নম্বরে মা বাবা, 3 নম্বরে হচ্ছে মুসাফির। এই হিসাব অনুসারে মেলাদ আজ যারা সাদাবাজি করে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখতেছেন, শয়তান পালানোর পরে নতুন করে শয়তান হওয়ার মন মানসিকতা তৈরি করছেন।